শীত তো হালকা পড়েই গেছে, আর বাজারে এখন শীতকালীন অনেক ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও সব সিজনে এখন সব সবজিই পাওয়া যায়, তবে শীতকালীন সবজিগুলো কিন্তু বেশি ভালো লাগে শীতকালেই খেতে। আর নানান রকম এই শাকসবজির মধ্যে একটি হলো এই পালং শাক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। এইভাবে হয়তো আপনারা আগে কখনো বানিয়ে খাননি। তো আশা করি রেসিপিটি আপনাদের দেখে ভালো লাগবে। শুরু করছি আজকের রেসিপি। এখানে একাটি পালং শাক ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা ধুয়ে নেওয়ার পর এবার শাকটাকে কেটে নিতে হবে। সরু সরু করে কেটে নেব যতটা পারা যায়। নর্মালভাবে আমরা যে শাকটা রান্না করি তাতে কিন্তু পাতাগুলো একটু বড় বড় করেই কেটে নিই, তবে এই রান্নাতে পালং শাক কিন্তু একদম সরু সরু করেই কেটে নিতে হবে। তো আমি দেখুন একদম কুচি করে নিচ্ছি। তো এইভাবেই সবটা পালং শাক কেটে নিচ্ছি। তো পালং শাক আমি একটু সরু সরু করে কেটে নিলাম। এবার রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে কড়াইতে ছোট 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। এখানে কিন্তু কোনো ভেজানো ছোলার ডাল দিচ্ছি না, কাঁচা ছোলার ডালটাই আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেম লোতে আছে। ডালের কাঁচা ভাব যেন না থাকে সেইভাবে ডালটাকে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন আমি ডালটাকে ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে হালকা একটু ভাজা হলে এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো সামান্য লবণ দিয়ে। হলুদ আর এখন দিচ্ছি না, হলুদটা আমি একবারে পরে দেব। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। শাকে কিন্তু আলাদা করে জল দেব না, জল ছাড়বে অনেকটাই, সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা হতে থাক ততক্ষণ এদিকে মশলাটাও বানিয়ে নেব। তো মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর এরকম ছোট 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। আর যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য জল দিয়ে এর একটা মিহি করে পেস্ট করে নিতে হবে। এইভাবে হয়তো আপনারা কখনো বানিয়ে খাননি, তবে এটা এত ভালো হয় খেতে, আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে শাকটাও দেখে নিচ্ছি এখন। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে শাকটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। তো নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামেই আছে। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। শাকটা কিন্তু ভাজা ভাজা করব না, একটু জল থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা। একটু জল ভাব রেখে কিন্তু শাকটাকে এখন তুলে নিচ্ছি। শাক বেশি ভাজলে পরে শাকের যে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, তাই আমি শাকটাকে বেশি ভাজছি না। শাকটা তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় 2 চামচ। সাদা তেলেও রান্নাটা করা যেতে পারে। যারা একটু কম তেলের রান্না খেতে ভালোবাসেন তারা কিন্তু তেলটা কমিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ গোটা জিরে, সামান্য হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে এই শাকটা। সমস্ত কিছু হালকা একটু ফ্রাই হলে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলি, আমি এখানে ডালটাকে আলাদা করে ভেজে তারপর এর সাথে পেস্ট করে নিয়েছি ছোলার ডাল। তো যদি আপনারা ডালটা না দিতে চান তাহলে ডালের পরিবর্তে অল্প বেসন হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর কিন্তু মশলার সাথে একটু কষিয়ে তারপর দিতে পারেন, এতেও ভালো লাগবে খেতে। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। আর নিরামিষ দিনে যদি বানান এইভাবে বানাবেন, এটাও কিন্তু ভালো লাগে খেতে। তবে নিরামিষ ছাড়া অন্য কোনো দিনে বানালে অবশ্যই পেঁয়াজ রসুনটা দেবেন। পেঁয়াজ রসুন দিলে আরও বেশি ভালো লাগে এটা খেতে।
তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা দেখুন আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট হাফ চামচ জিরের গুঁড়ো, ছোট হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ লবণ। এখানে লবণ অবশ্যই স্বাদ মতো দেবেন আপনাদের। মশলাটা তলায় লেগে যাচ্ছে তাই সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আবারও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। তো মশলা দেখুন আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি থাকবে, খুব বেশি শুকনো হবে না। নর্মাল যে আমরা শাক রান্না করলে জলটাকে পুরো শুকিয়ে নিই, এটা কিন্তু তা হবে না, একটু গ্রেভি থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো আমি এখানে প্রায় হাফ গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একটু ফুটতে দেব গ্রেভিটা। 2 মিনিট একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দু মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার যে শাকটাকে হালকা একটু ভেজে তুলে নিয়েছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দেব। তো গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়া পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শাক তো সেদ্ধ করেই নিয়েছি আগে, তাই খুব একটা সময় লাগবে না, খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। 1.5 থেকে 2 মিনিট আরও একটু ফুটিয়ে নিচ্ছি, আর নামানোর আগে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আর ছোট 1 চামচ বাটার। আপনারা হয়তো বলতেই পারেন শাকে বাটার বা ঘিটা দেওয়া যায় না, অন্যান্য শাকগুলোতে দেওয়া যায় না, তবে পালং শাকে কিন্তু ঘি বা বাটার দুটোই দেওয়া যায়, কারণ আমরা পালক পনির যে বানাই তার মধ্যেও কিন্তু ঘি বা বাটার ব্যবহার করা হয়। তাই ছোট 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার না থাকলে আপনারা তার পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে এই রান্নাতে ঘি বা বাটার অবশ্যই অল্প একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। ধনেপাতা আর বাটার দিয়ে নাড়াচাড়া করে এখন শাকটাকে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা একবার না বানিয়ে থাকলে বানিয়ে দেখুন, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। একদমই অন্যরকম এই রেসিপি, আর এটা বেশি ভালো লাগে রুটির সাথে খেতে, তাই বলবো রুটির সাথে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভাতের সাথে খেতেও ভালো লাগে, তবে রুটির সাথেই বেশি এটা ভালো লাগে খেতে। তো আমার আজকের রেসিপি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।